আজকে 14 আগস্ট। তো 14 আগস্টের রাত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ। তো বন্ধুরা, এখন জাস্ট বাজছে 8টা মতো। তো আমি জাস্ট এই অফিস থেকে ফিরলাম যে আজকে একটু ভাবছি রাতের দিকে মাটন খাবো। প্রথমে ভাবলাম যে অনলাইনে অর্ডার করে রেস্টুরেন্ট থেকে কোনো রেস্টুরেন্ট থেকে মাঙাবো, কিন্তু তারপর মনে হলো যে রেস্টুরেন্ট থেকে করলে যেই টাকাটা রেস্টুরেন্টে দিয়ে মাটন, যেই টাকা দিয়ে আমরা রেস্টুরেন্ট থেকে মাটন মাঙাবো, তো সেই টাকায় আমরা অনেক বেশি মাটন, আমরা যদি মাটন কিনে নিয়ে আসি তো অনেক বেশি কোয়ান্টিটিতে পাবো, আর তারপর সেটা বানিয়ে নিতে পারবো আমাদের নিজেদের পছন্দ অনুযায়ী। আবার আমাকে যেতে হবে সাউথ সিটিতে, যে একটু মাটন নিয়ে আসতে হবে, কেননা এত রাত্রের দিকে আর অন্য কোথাও তো পাওয়া যাবে না কাছাকাছি। তো আমাকে সে ফের সাউথ সিটি স্পেন্সারই যেতে হবে। তো চলো বন্ধুরা, এই জাস্টে আমি সাউথ সিটিতে পৌঁছালাম। তো আজকে 14 আগস্ট। তো 14 আগস্টের রাত্রে। তো আজকে 12টার পরেই 15 আগস্ট হবে, ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই হিসাবে দেখছি খুব সুন্দর সাজিয়েছে সাউথ সিটি। এই দেখো বন্ধুরা, তোমরা কী সুন্দর সাজিয়েছে 15 আগস্টের জন্য। এরা প্রত্যেক ইভেন্টেই, প্রত্যেক স্পেশাল ইভেন্টে এরা সুন্দরভাবে মলটাকে সাজায়, ভিতরটা ডেকোরেট করে। এই দেখো, আমরা এরপর নিচের দিকে যাব। তো নিচেতে স্পেন্সারটা আছে বন্ধুরা, স্পেন্সার। তো ওইখানে আর একটা কাজও ছিল, শুধু মাটন নিতেও আসেনি। তো আজকে আমি আসার সময় সাগরিকা বললে যে বাবু সাবানটাও শেষ হয়ে গেছে, তো সাবানও একটা নেবো। তো দেখি এখানে পাওয়া যায় নাকি। এই যে দেখো সাবানটা, খুব একটা ভালো সুন্দর একটা সাবান পেয়েছি। এই যে আমরা এখানে মিট সেকশনটায় চলে এসেছি স্পেন্সারের। তো এখান থেকে সব রকম মিটই পাওয়া যায়, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এই যে মাটনের এই যে কাউন্টার, এটা এদিকটা তোমার এই যে ফিশের কাউন্টার। এখানে যত রকম সি ফুড আইটেম, মানে যত রকম যা কিছু মাছ সব রকম প্রায় পাওয়া যায়। ইভেন লাইভ ফিশও পাওয়া যায়। মানে কেনা হয়ে গেছে, আমি এরপর বেরিয়ে যাবো, কেন আর খুব একটা বেশি দেরি করবো না, কেন আমার টাইমও নেই হাতে। তো যেতে খাবার এটা নিয়েও যেতে হবে, নিয়ে যাওয়ার পর আবার সেটা রান্নাও করতে হবে। তা এই যে আমরা বেরিয়ে পড়েছি সাউথ সিটি মল থেকে। তো এরপর বাড়ির দিকে রওনা দিই। একদম সবার প্রথমে বাবু চলে এসেছে আগে দরজা খুলতে। ও খুলতে পারুক আর না পারুক, আগে সবার প্রথম ওই আসে। মানে ও বেল বাজলেই বুঝতে পারে যে বাবা না হলে মা যে কেউ এসে। এই যে বন্ধুরা, মাটনটা এই যে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। একটা ভালো ট্রিক্স তোমাদের বলে রাখি, যদি মাটন সিদ্ধ তাড়াতাড়ি করতে চাও তো মাটনের সাথে একটু পেঁপে দিয়ে দিলে খুব ভালো সিদ্ধ হয়। এই যে একটু মাটন লিভারও নিয়েছিলাম। আয়ুষ্মান মাঝে মধ্যে একটু আধটা দিই মাটন লিভারটা। তো মাটন লিভার এই যে জল দিয়ে দিচ্ছি, তেজপাতা, গোটা মশলাগুলো যেমন দাও দিয়ে দিলে। হ্যাঁ, দিয়ে দিলাম। একটু আমি নুন দিয়ে দেবো এতে পরিমাণ মতো, যাতে তোমরা বুঝতে পারো, তাই আমি পাতাটার উপরে ফেলছি। একটু হলুদ, তারপর এটা বয়েল করতে দিয়ে দিচ্ছি আমি। এটা সিদ্ধ হয়ে গেলে তারপর যেরকম মানে চিকেন মাটন যেরকম লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আজকে আইফোনের নতুন খেলনা চলে এসেছে। মানে গাড়ি অর্ডার করেছিলাম একটা, হ্যাঁ আগেও এসেছে। তো আবার একটা নতুন গাড়ি অর্ডার করেছি, সেটা আজকে আমরা আনবক্সিং করবো তোমাদের সামনে। হ্যাঁ, তোমরা দেখো। এর জন্য আয়ুষ আমাদেরকে একটা ট্রিট দিয়ে দিয়েছে অলরেডি। ট্রিটটা হয়েছে সেটা এই গাড়ির জন্য। হ্যাঁ, আজকে ছোট্ট গাড়ি, একদিন হবে আশা করি। তো পাশে থাকো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। তো চলো আনবক্সিং করি, এটা কি আছে ভেতরে। প্রথমেই বলে দিয়েছি আয়ুষের গাড়ি আছে, দেখা যাক কী কালার, কী রকম কী, আমরাও জানি না কী রকম কী। তো ফার্স্ট টাইম তোমাদের সাথে সাথে আমরাও যা দেখছি। আয়ুষ্মানের বাপি পুরো একদম ছুরি নিয়ে রেডি হয়ে গেছে, এক্সপ্রেশনটা দেখি। চলে এসছে ওর বাবা, যার গাড়ি সেও আনবক্সিং করতে লেগেছে। হ্যাঁ হ্যাঁ, বাবা এই যে দেখাও, টানটানা, এই যে লাভলুফের গাড়ি। অ্যাকচুয়ালি লাভলুফের এখন ভালো ভালো প্রোডাক্ট বেরিয়েছে। লাভলুফ গাড়িটা এটা দেখা যাক ভেতরে কি আছে। হ্যাঁ পাপা, এটা বন্ধ করো না। আমি ছিঁড়েই দিলাম, হবে না। এক্স্যাক্টলি এরকম দেখতে হবে কি? দেখা যায়, দেখা যায়। এই যে এরকম দেখতে হবে, কি কালারের আছে
আই থিঙ্ক আমিও জানি না, আমি অর্ডার করে দিয়েছিলাম। ইয়েলো আমরা অর্ডার করেছিলাম না? হ্যাঁ ইয়েলো। হ্যাঁ ওরে বাবা খুব এক্সাইটেড আয়ুষ, খুব এক্সাইটেড। ও মাই গড কিরকম এক্সাইটেড। ও না এটা ইয়ে করাই আছে। এই দেখো নতুন গাড়ি পুরো প্লাস্টিকে মোড়া আছে। দাও গাড়িটা পুজো হবে। আমরা যতটা বড় ভাবছিলাম ততটা বড় নয়। হ্যাঁ গো না ঠিক আছে, ততটা ছোটও না খারাপও না। মানে এটা কি হলো? এই দেখো সামনে স্টিয়ারিং সব খুলে গেছে, তো এটা সেট করতে হবে। পাপা রে বাবা রে কি এক্সাইটেড সে। উফ পারলে তো ডাব্বাটার মধ্যে ওই ঢুকে যায়। এটা জিনিস রাখার জন্য আয়ুষ্মান। বাবা কোথায় কোথায় যাবে আয়ুষ এটাতে চেপে? বাড়িতেই ঘুরবে। চলছে পুরো দমে গাড়ির ইনস্টলেশন, বাপি একদম করে দিচ্ছে। ও বাবা বাবা ভেরি গুড, পেছনে হয়ে গেল। নিয়ে এসো। কি খুশি। আসো 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 পাপা নিয়ে এসো। আমায় গো কি খুশি। ও ওইটার ভিতর ঢুকিয়ে তারপরে আটতে হতো। যাই হোক হোয়াটএভার, এটা ব্যাটারির একটা ব্যাপার আছে, কিছু ব্যাটারির ব্যাপার আছে। এই হর্নটা আর এখানে লাইটও মনে হয় কিছু একটা আছে যেগুলো জ্বলবে। এই যে দেখতেই পাচ্ছ, তো মনে হচ্ছে এইখানটা খুলতে হবে, হয়তো স্ক্রুড্রাইভারটা লাগবে। এক সেকেন্ড। আয়ুষ আয়ুষ নতুন গাড়ি পুজো কখন হবে? বিশ্বকর্মায়। ওরে গাড়ি বলে কথা, ওর নিজের দেখো তুমি কিরকম করে পাকাগিরিটা করছে দেখো। ওরে বাপ, হ্যাঁ গো অত খুশি হচ্ছে আমি জানি, তোমার গাড়ি এসছে। স্টিয়ারিংটা বাবু তুলে নিয়েছে। বন্ধুরা ব্লগটা দেখতেই পেলে, আয়ুষ্মান নতুন গাড়ি নিয়ে খুব হ্যাপি আছে। তোমরা আরও আশীর্বাদ করো যেন আরও বড় হতে পারে, আরও খুশি থাকতে পারে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি আজকের ব্লগটা ভালো লাগে বন্ধুরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। তো দেখা হবে অন্য একটা ব্লগেতে।